আমাদের উপর চাপ ছিল যে আপনারা আন্দোলনে, বলছি যে আমরা আন্দোলনে এখনই যাব না, কারণ এই সরকার আমাদের শিক্ষার্থীদের রক্তের উপর দাঁড়িয়েছে। সুতরাং এই সরকারকে সহযোগিতা করা, তাদেরকে স্পেস দেওয়া, এটা আমাদের নৈতিক দায়িত্ব বলে আমরা মনে করি। সেই জায়গা থেকে আমাদের বর্তমান যে শিক্ষা উপদেষ্টা মহোদয়, যিনি গতকালকে অব্যাহতি নিয়েছেন এই মন্ত্রণালয় থেকে, আমরা উনি দায়িত্ব নেওয়ার 5 দিন পরেই সেপ্টেম্বরের 2 তারিখ আমরা ওনার সাথে সাক্ষাৎ করেছি। আমরা জোটের পক্ষ থেকে 10 জন শিক্ষক আমরা ওনার সাথে সাক্ষাৎ করে আমাদের দাবি দেওয়া সম্পর্কে বিস্তারিত তাকে জানিয়েছি। 40 মিনিট তিনি আমাদেরকে তার মন্ত্রণালয়ে কক্ষে সময় দিয়েছেন, বিস্তারিত আমাদের কথা শুনেছেন। করেছিলাম যে স্যার আপনি আমাদের জন্য কি করবেন। তিনি বলছিলেন যে আপনারা আমাকে লিখিত দিয়ে যান, আমি সব মৌখিকভাবে শুনেছি, লিখিত দিয়ে যান, আমি আপনাদের জন্য কি করতে পারি দেখি। পরবর্তীতে কিছুদিন পরে, মাস দেড়েক পরে আমরা গিয়েছিলাম। ওখানে যাওয়ার পর আমরা সারাদিন ছিলাম, মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সাথে তার মিটিং ছিল, যার কারণে তিনি ওই দিন মন্ত্রণালয়ে আসেননি। আমরা মাগরিব পর্যন্ত তার জন্য অপেক্ষা করেছি। মাগরিবের যখন আজান হয় তখন আমরা ওখান থেকে বের হয়ে এসেছি। পরবর্তীতে আমরা একদিনের একটা কর্মসূচি দিয়েছিলাম জাতীয় প্রেস ক্লাবের সামনে। ওখানে গণ অধিকার পরিষদের সম্মানিত চেয়ারম্যান বিপি নুরুল হক নূর এবং সাকিব ভাই সহ রাজনৈতিক নেতৃবৃন্দ আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছিলেন। আমরা ওখান থেকে আলটিমেটাম দিয়েছিলাম 31 ডিসেম্বর 2024-এর মধ্যে যদি আমাদের দাবি মানা না হয় তাহলে আমরা জানুয়ারি থেকে আন্দোলনে যাব। পরবর্তীতে আমরা মন্ত্রণালয়ে সাক্ষাৎ করেছি, বলেছি যে আপনারা আমাদের দাবি দেওয়াগুলোর ব্যাপারে একটা সুস্পষ্ট ঘোষণা দেন। তারা দেননি। পরবর্তীতে লিখিত আকারে আমরা মন্ত্রণালয়কে এবং মাননীয় প্রধান উপদেষ্টা দফতরকে জানিয়েছি যে আমরা 12 ফেব্রুয়ারি থেকে আন্দোলনে যাচ্ছি। আমরা এই আন্দোলনটি করার জন্য দেশের বিভিন্ন জেলায় আমরা সফর করেছি, শিক্ষকদেরকে সংগঠিত করেছি। 11 ফেব্রুয়ারি বিকেলে আমরা মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথে ফের আবার মিটিং করেছি। মিটিংয়ের মধ্যে তাকে আমরা বলেছি 2টা বিষয়, যে আপনি আমাদের আসন্ন ঈদুল ফিতর থেকে শতভাগ উৎসব ভাতার প্রজ্ঞাপনটা আপনি দেন, কারণ আমাদের শিক্ষকরা এই এত অল্প টাকা দিয়ে, কারণ আমাদেরকে 25% উৎসব ভাতা দেওয়া হয়, এই অল্প টাকা দিয়ে আমার এন্ট্রি লেভেলের একজন শিক্ষক সে বোনাস পায় 3125 টাকা, এবং আমাদের ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক মাত্র বোনাস পায় 2300 টাকা। এত অল্প টাকা দিয়ে আমাদের শিক্ষকরা ঈদ করতে পারে না, তাদের অনেক কষ্ট হয়। ঈদুল ফিতরে আমাদের সন্তানের জামা কিনলে আমরা স্ত্রীর জামা কিনতে পারি না, মা বাবার জামা কিনলে নিজের জামা কিনতে পারি না, এবং অন্যান্য যে সামগ্রী এগুলো আসলে আমরা কিনতে পারি না, আমাদের অনেক কষ্ট হয়ে যায়। অনেক শিক্ষক ঋণ করে আমাদের ঈদ করে। আমরা তাকে অনুরোধ করলাম যে স্যার আপনি আমাদের উৎসব ভাতার পরিবর্তন করে দিয়ে যান। ঈদ আমাদের অধিকাংশ শিক্ষক কুরবানিটা পর্যন্ত করতে পারে না। আপনারা হয়তো এখন ইতিমধ্যে জেনেছেন আমাদের এই 22 দিন আন্দোলনের কারণে। আমি নিজে ব্যক্তিগতভাবে চিনি যারা বিএ পাশ করে, এমএ পাশ করে, চাকরি করে, কিন্তু কুরবানির সময় সে কুরবানিটা দিতে পারে না। এর ফলে তার যে সমাজ, তার যে পরিবার, তার সন্তান, তার আত্মীয় স্বজন, সকলের কাছে তার মাথাটা ছোট হয়ে যায়। মানে প্রত্যেকটা ঈদ আমাদের কাছে গলার কাটা হয়ে উপস্থিত হয়। এই জন্য আমরা ওনাকে 11 তারিখ বলেছি যে স্যার আপনি অল্প সময় হয়তো মন্ত্রণালয়ে থাকবেন, আপনি যতদিন থাকেন আপনার এই সময়ের মধ্যে আপনি অন্তত বোনাসটা স্যার আমাদের পরিবর্তন করে দিয়ে যান। উনি বলছেন আমরা সর্বোচ্চ চেষ্টা করব। তো পরবর্তীতে ভাতার ব্যাপার ওনাকে বলছি যে বাড়িবার আমাদেরকে 1000 টাকা দেই। বিশ্বের কোথাও, বাংলাদেশের কোথাও তো এই 1000 টাকা দিয়ে বাড়িবার পাওয়া যাবে না। মেডিকেল ভাতা দেওয়া হয় 500 টাকা। এখন আপনি একজন স্পেশালিস্ট ডক্টরকে যদি দেখাতে যান তাহলে আপনার 1000-1500 টাকা আপনার কনসালটেন্সি ফি দিতে হয়। তো আমার শিক্ষক এই 500 টাকা দিয়ে সে ডাক্তারের ফি দিবে নাকি চিকিৎসা করবে, সে ঔষধ কিনবে? আর এই 500 টাকা দিয়ে নিজে চিকিৎসা করবে নাকি পরিবারের করবে? আমরা বলছি আপনি এগুলোতে হাত দেন। তিনি বলছেন আমি চেষ্টা করতেছি। আমরা বলছি যে স্যার আপনি একটা প্রজ্ঞাপন দেন, অথবা স্পষ্ট একটা ঘোষণা দেন আপনি কি করবেন। তো উনি এটা দেন নাই, যার কারণে আমরা 12 তারিখ থেকে এই প্রোগ্রামটা শুরু করেছি। তো প্রোগ্রামটা শুরু করার পরে 17 তারিখ আমরা মার্চ টু সেক্রেটারির আমাদের একটা প্রোগ্রাম ছিল। আমরা এই 22 দিনে অনেকগুলো প্রোগ্রাম আমরা করেছি, আপনারা ইতিমধ্যে দেখেছেন এবং আপনারা এগুলোকে আপনারা কভার করেছেন। তো আমাদের একটা প্রোগ্রাম ছিল মার্চ টু সেক্রেটারিয়েট। ওই প্রোগ্রাম থেকে প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে আহ্বান জানানো হয় আলোচনার জন্য। আমরা 7 সদস্যের একটি প্রতিনিধি দল 17ই মার্চ শিক্ষা উপদেষ্টার শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব হুমায়ুন কবির, ওনার সাথে আমরা সাক্ষাৎ করে মিটিং করি, ওনাকে এই বিষয়গুলো বলি। উনি শোনার পরে বলেছেন যে এগুলো অত্যন্ত যৌক্তিক। তিনি বলেছিলেন যে উনি পরবর্তীতে সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে জানাবেন, ওনার আলোচনা করে, এবং এও বলেছিলেন যে মাননীয় শিক্ষা উপদেষ্টা শিগগিরই আপনাদের ব্যাপারে একটা ব্রিফিং করবেন। এটা উনি আমাদেরকে বলেছিলেন। এরপরও কোনো শোনা হচ্ছিল না। লাস্ট আপনার 27 তারিখ শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জনাব কাজী আব্দুর রহমান, ওনার সাথে আমরা
সহযোগিতায় ওনারা আমাদেরকে নিয়ে গিয়েছিলেন 7 সদস্যের প্রতিনিধি দল। ওখানে কথা বলার পর উনি বলেছিলেন অল্প 2-1 দিনের মধ্যে উনি আমাদেরকে শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সাথে বসার ব্যবস্থা করবেন। আমি তাকে পরে যখন ফোন করি উনি বললেন যে আমি সচিবালয়ের বাইরে থাকবো কয়েকদিন, আপনি পিএস এর সাথে কথা বলেন, শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সাথে, ওনার পিএস এর সাথে। আমি তাকে বলে দিয়েছি। তো তাকে ফোনে কথা বললাম, বলার পরে উনি বললেন এই মুহূর্তে আমি কিছু বলতে পারবো না, আমি আপনাকে পরে জানাচ্ছি। এই লাস্ট রবিবারে তিনি আমাদেরকে জানিয়েছেন যে শিক্ষা উপদেষ্টা মহোদয় সম্পূরক বাজেট থেকে এবং আগামী বাজেট থেকে আমাদের এই দাবিগুলো পূরণের জন্য তিনি চেষ্টা করছেন এবং এই ব্যাপারে তিনি হয়তো কিছু বলবেন। আমি তাকে বললাম যে আমরা কি উৎসব ভাতা পাচ্ছি, আগামী যাবে না। এটা হচ্ছে আমাদের আন্দোলনের পরম্পরা। আমরা ইতিমধ্যে অনেকগুলো প্রোগ্রাম করেছি, মার্চ টু সেক্রেটারিয়েট, মার্চ টু যমুনা, মার্চ টু শিক্ষা ভবন, রাজপথে বিক্ষোভ মিছিল এবং জেলা উপজেলায় বিক্ষোভ মিছিল এবং বাংলাদেশের সকল এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধ দিবস কর্মবিরতি 1 দিন এবং পূর্ণ দিবস কর্মবিরতি 3 দিন আমরা পালন করেছি। তো এই কর্মসূচিগুলো পালনের মাধ্যমে সারা বাংলাদেশে আমাদের দাবি দেওয়ার ব্যাপারে একটা জনমত তৈরি হয়েছে। তো এই প্রেক্ষিতে গতকালকে আপনারা শুনেছেন মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় সকল ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সামনে রেখে তিনি ঘোষণা দিয়েছেন আগামী ঈদুল আজহা থেকে আমাদের উৎসব ভাতাটা তিনি বৃদ্ধি করবেন। পাশাপাশি তিনি ঘোষণা দিয়েছেন যে আমাদের যে বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা এটাও তিনি বৃদ্ধি করবেন। পাশাপাশি আমাদের শান্তি বিনোদন নামে একটা ভাতা, এটা সরকারিরা পায়, এটা আমাদের ছিল না, তিনি ঘোষণা দিয়েছেন এটা তিনি এটা বৃদ্ধি করবেন। সেই প্রেক্ষিতে আজকে আমরা এই সংবাদ সম্মেলন আপনাদের সামনে করেছি। আমি